লাগছে, ছাড় ছাড়, আর করবো না, ছাড়। ঘুঙুরকে সেভাবে কান টেনে আড়াল হতে বাহিরে নিয়ে এলো, বলল, দেখ কেমন লাগে, তোর জন্য আজ আমার সঙ্গে এত কিছু ঘটে গেল। এত সহজে ছেড়ে দিব? কান টেনে ছেড়ে দিব একেবারে। বৃষ্টি লাফাচ্ছে আর সামানে বলছে, ছাড় না দোস্ত, প্লিজ ছাড়, আর কোনোদিন করবো না, প্লিজ ছাড়। অবশেষে ঘুঙুরের মায়া হলো, ছেড়ে দিল, কারণ কলেজে লেট হচ্ছে তাই। গল্পের মতো করে বলল, এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। নেক্সট টাইম এমন কিছু হলে অন্য পদ্ধতিতে পানিশমেন্টের ব্যবস্থা করবো, মাইন্ডেড। আরও টুকটাক খুনসুটি করতে করতে দুজনে কলেজে গিয়ে পৌঁছায়। এখানে আবার আরেক কাহিনী। ইমদাদ হকের ছোট ছেলে লিমন হক ঘুঙুরের অপেক্ষায় পথ চেয়ে বসে। তার ঠোঁটের ভাঁজে চেপে ধরা একখানা কাঁটাবিহীন টকটকে লাল গোলাপ। ঘুঙুর এলেই এটা ঘুঙুরের নিকট হস্তান্তর করাটাই তার উদ্দেশ্য। ইমদাদ হকের প্রতিপত্তি এ গ্রাম জুড়ে কম নয়। এই বছর ইলেকশনে জুবায়ের চৌধুরীর বিপক্ষে তিনি দাঁড়িয়েছেন। বাবার টাকা পয়সা হম্বিতম্বির জোরে ছেলে দুটো বিগড়েও গেছে। বড় ছেলে ইমন কল্পের সমবয়সী। পড়াশোনা শেষ করে সেও বাবার সঙ্গে রাজনীতির পথে নেমেছে। ছোট ছেলেটা পড়াশোনার নামে কলেজে এসে পড়ে থাকে মেয়েদের পিছে। এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ুয়া ছেলেটা ঘুঙুরের পেছন একেবারে হাত ধুয়ে পড়ে আছে, জ্বালিয়ে মারে ঘুঙুরকে। কলেজের সবাই প্রায় জানে লিমন ঘুঙুরের মধ্যে কিছু একটা আছে, কিন্তু বিষয়টা তো পুরোই ভিন্ন। ঘুঙুর শতবার শত রকমভাবে ইগনোর করলেও লিমন কিছুতেই তার পিছু ছাড়ছে না। ঘুঙুর ভেবে নিয়েছে এটা নিয়ে আর কটা দিন দেখবে, তারপরও যদি ওই ছেলে না শুধরায় তবে বাবাকে জানাবে। কলেজের মধ্যে কয়েক কদম এগোতেই রোজকার মতো আজও সামনে হাজির লিমন। ঠোঁটের ভাঁজ থেকে ফুলটা নিয়ে ঘুঙুরের সামনে ঝুলে ওটা এগিয়ে দিয়ে বলল, আরেকটি স্নিগ্ধ গোলাপের শুভেচ্ছা তোমাকে আমার মহারানী। সর্বাঙ্গে জ্বলন ধরে গেল যেন ঘুঙুরের। এই ছেলেটাকে আপাত মস্তক ইদানিং তার সহ্য সীমার বাহিরে লাগে। মাঝে মধ্যে মনে হয় ঠাস করে মেরে দিতে। প্রচণ্ড বিরক্ত হয়ে সে কিছু বলে উঠবে, তার আগে কেউ লিমনের নাক বরাবর খাড়া ঘুষি মেরে দিল। সঙ্গে সঙ্গে ছিটকে লিমন গিয়ে পড়ল আরেক দিকে। কলেজ প্রাঙ্গণ মুখরিত জনগণে। ক্লাস ফেলে সবাই তামাশা দেখতে ব্যস্ত। লিমনের নাক দিয়ে রক্ত ঝরছে। সে মাটি থেকে ওঠার আগে কল্প তার কলার টেনে ধরে দাঁড় করিয়ে দিল। অগ্নিঝরা দৃষ্টিতে রোষাগ্ন কণ্ঠে বলল, কলেজে আসিস পড়াশোনা করতে নাকি মেয়েদের পেছনে লাগতে? বাক্য শেষ করে পরপর এলো পাতারে আরও কয়েকটি ঘুষি মারল কল্প। আবার মারতে এগোতেই ঘুঙুর দৌড়ে এলো, টেনে ধরল তার বাহু। আতঙ্কিত কণ্ঠে বলল, কি করছেন? মরে যাবে তো, ছেড়ে দিন প্লিজ। কল্প এক ঝটকায় ঘুঙুরের দিকে নিজের বাহু ছাড়িয়ে নিল। কটমট চোখে তাকিয়ে বলল, খুব লাগছে তাই না? এত দরদ কিসের? হ্যাঁ, এত দরদ কিসের? শেষাত্মক কথাটি কিছুটা উচ্চ কণ্ঠে বলায় আশেপাশের সবাই তা শুনতে পেল। ইতিমধ্যে ক্যাম্পাস জুড়ে কানাঘুষা চলছে। কেউ কেউ কল্পের সৌন্দর্যের প্রশংসা করছে, কেউ বা সাহসিকতার, কেউ বা বাবার টাকা পয়সার। মূলত চর্চার মূল কেন্দ্রবিন্দুই এখন সে। কল্প এমন কিছু বলবে আশা করেনি ঘুঙুর। সে থমকেছে ভীষণ। আশ্চর্য বিস্মিত মস্তিষ্কটা আর কোনো দিকে না খাটিয়ে দুকদম পিছিয়েছে। তৎক্ষণাৎ তাকে আঁকড়ে ধরেছে বৃষ্টি। মার খেয়ে লিমনের আর কথা বলার শক্তিটুকু অবশিষ্ট নেই। পরিশেষে জিহান এসে কল্পকে না আটকালে আজ তার মৃত্যু সুনিশ্চিত ছিল। মুচড়াকালে রক্তাক্ত শরীরে ঝাপসা দৃষ্টি মেলে সে শুধু এক পলক দেখেছিল জিহানের জোড়াজুড়িতে এক প্রকার অনিচ্ছাকৃত প্রস্থানরত কল্পকে। অবচেতন মনে তার শুধু একটি প্রশ্ন, কে এই ছেলে? আগে তো কখনো দেখিনি। আজ আর কলেজ করা হলো না। এই পরিস্থিতিতে ক্লাসে গেলে ঘুঙুরকে সবাই চেপে ধরবে। তার চেয়ে বৃষ্টির সিদ্ধান্তে বাড়ি ফেরার জন্য রওনা হলো তারা। গেট বেরোতেই ডাক পড়ল জিহানের। এবার আর জিহান কোনো প্রকার মজা করল না, স্বাভাবিকভাবেই ডেকে বলল, এদিকে আয়। ডাক অনুসরণ করে ঘুঙুর বৃষ্টি দুজনেই সেদিকে দৃষ্টি ফেলল। সবার আগে ঘুঙুরের দৃষ্টি গিয়ে ঠেকল কল্পের ওপর। বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে। চোখে মুখে এখনও তার দাবানল চলছে যেন। ঘুঙুর তৎক্ষণাৎ নজর সরিয়ে নিল। আলগোছে জিহানের দিকে তাকাতেই জিহান ইশারায় ওদের কাছে ডাকল। কল্প ডেকেছে এটাও বুঝল। ঘুঙুর মুখ ভার করে এগিয়ে গেল। ওর সঙ্গে এগুলো বৃষ্টিও।
ঘুমোর দাঁড়াতে দেরি তো কল্পের আক্রমণ করতে দেরি হয় না। সে ঝট করে শক্ত হাতে ঘুমোরের হাতের কবজি টেনে ধরে তাকে বাইকের সঙ্গে আটকে ফেলে। পরপর ভয়ঙ্কর চাহনি নিক্ষেপ করে প্রগাঢ় নীরের কণ্ঠে বলে, পড়াশোনা বাদ দিয়ে প্রেম প্রীতি করতে কলেজে আসিস, এই জন্য বুঝে এত সাজগোজ দরকার পড়ে? সেজে খুঁজে প্রেমিকের মনোরঞ্জন করতে হয়। ঘুমোর হাতে প্রচণ্ড ব্যথা পাচ্ছে, তার চেয়ে বেশি লাগছে গল্পের তিক্ত বাণীগুলো হজম করতে। অশ্রুকণা শত চেষ্টার আটকানো সম্ভব হলো না। ঝরঝরিয়ে পড়ল তা, কান্না গলায় আটকে কোনো রকমে বলল, আমি কিছু করিনি। গল্প পুনরায় শক্ত কণ্ঠে কিছু বলতে নেবে তার আগেই জিহান বলল, ভাই সবাই দেখছে, ছেড়ে দাও না। গল্প চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস টেনে ক্রোধ সংবরণের চেষ্টা করল। পরপর ঘুমুরকে ছেড়ে ছট করে আরেক দিক ফিরে গেল। পকেটে দু হাত ঢুকিয়ে আকাশের দিকে মুখ করে তাকিয়ে রইল। এই সুযোগে জিহান ঘুমুরকে টেনে কিছুটা দূরত্বে নিয়ে এলো। ফিস ফিস করে বলল, আবার মতো দাঁড়িয়ে না থেকে ভাগ এখনই। পাগলা বেশি চেপলে আমি কেন, আমার 14 গোষ্ঠীরও সামর্থ্য হবে না তাকে আটকানো। ঘুমুর ভেজা চোখ হাতের উল্টো পিঠে মুছে নিয়ে হাঁটা শুরু করল। বুকে তার এক আকাশ সম অভিমান জমে। বৃষ্টি এতক্ষণ পাশেই দাঁড়িয়েছিল অসহায় হয়ে। তার এখানে কিছুই করার নেই। ঘুমুর এগোতেই সেও এগোলো। হঠাৎ কিছু একটা ভেবে ঝট করে জিহানের নিকট ছুটে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, ঘুমুরের কোনো দোষ নেই, ছেলেটা বহুদিন ধরে ওকে হ্যারাস করছে। ঝামেলাবিহীন মেয়ে তো, তাই সবটা নীরবে হজম করে গেছে, কাউকে জানায়নি অব্দি। এমনকি আঙ্কেলকেও না। মাথা ঠান্ডা হলে বুঝিয়ে বলবেন ওনাকে। শেষাত্মক কথাটি আঙুল দিয়ে গল্পকে দেখিয়ে বলল বৃষ্টি। জিহান কিছু বলার আগে সে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই ছুটে চলে গেল। জিহানের মাথায় হাত। এখন সবটা তাকেই ম্যানেজ করতে হবে। একমাত্র চাচাতো ভাইটাকে গল্প একটু বেশি স্নেহ ভরসা করে। জিহান এবছর নূপুরের সঙ্গে এক্সামে বসেছে। তারা দুজনেই অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী। গল্পের ফোন পেয়ে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে বেরিয়ে পড়েছে জিহান। গায়ে শার্ট জড়াতে